এই সুন্দর নাচিয়ে পুতুলটাকে যদি তোমার আঙুলের ইশারায় নাচাতে চাও, তাহলে জোগাড় করে ফেলো একটা কার্ডশিট, ঝাঁটাকাঠি, আঠা, ছুঁচুতো, কাঁচি আর স্কেচ পেন। শরীরের মূল অংশ এবং হাতের উপর অংশের জন্য কার্ডশিটটাকে ভাঁজ করে নাও, হাত ও পায়ের জন্য ভাঁজ করতে হবে না। এবারে কাঁধ ও শরীরের মাপে দুভাঁজ করা কার্ডশিট কেটে নাও। হাত ও পা সিঙ্গেল শিটে কাটো। এই হলো ভাঁজ করা শরীর, হাতের উপরের অংশ, হাত ও পা। এবার একটা রবারের টুকরোর ওপর ফেলে কার্ডবোর্ডগুলোর চিহ্নিত অংশে ছোট্ট ছোট্ট ফুটো করে নাও। এবার ভাঁজ করা দেহটা খোলো, মাঝের অংশে আঠা লাগাও আর ঝাঁটাকাঠিটা আটকে দেহটা ভাঁজ করে দাও। এবার কাঁধের অংশ ও হাতগুলো ছুঁচুতো দিয়ে জুড়ে দাও, গিট দুদিকেই যেন থাকে। এইভাবে একটা কবজার মতো ব্যাপার তৈরি হলো, যাতে হাত ও কাঁধ একে অন্যের সাপেক্ষে নাড়াচাড়া করতে পারে। এবার হাতটাকে কাঁধের সাথে জুড়ে দাও জোড়া গিট দিয়ে। ব্যাস, নাচিয়ে পুতুল তৈরি। এবার এটার হাত পা সবই দেখো নড়ছে। এবার এটাকে রংচং করে সাজিয়ে নাও নিজের মনের মতো করে। তোমার পুতুল নাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটা সামনের অংশ, ঘুরিয়ে পিছনটাও দেখে নাও। এবার এটাকে আঙুলের সাহায্যে ঘোরালেই এটা সুন্দর নাচ করতে থাকবে। নাচিয়ে পুতুলের জন্য একজন ভরতনাট্যম শিল্পীও বানিয়ে ফেলতে পারো, যার সুন্দর একটা বেনি থাকবে। কাঠি ঘোরালেই সেও সুন্দর নৃত্য পরিবেশন করতে থাকবে।